ও আমার বাবাজিরা রে, ভালো করে শোনেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। وهو العزيز الغفور। আল্লাহ বলেন, আমি মৃত্যুকে সৃষ্টি করেছি এবং জীবন সৃষ্টি করেছি। আমি পরীক্ষা করে দেখব তোমাদের মধ্যে কোন মানুষগুলা নেক আমল বেশি করে। ও মুরব্বী বাবাজি, একবার লক্ষ্য করেন, আপনি যেই বাড়িতে ঘুমান এই বাড়ি তো আপনার ছিল না, আপনার বাবার বাড়ি। কথা বলেন না কেন? তার আগে যদি যান, এই বাড়ি আপনার দাদার বাড়ি। বন্ধু, 20 বছর 30 বছর পরে হয়তো বা আপনার সন্তান ইউনিয়ন অফিসে যাবে কাগজপত্রের নাম বদলানোর জন্য, খাজনার চেক কাটবে, আবার নিজের নামে আপনার নাম থাকবে না। এই বাড়ি হয়ে যাবে আপনার সন্তানের বাড়ি। কথা বলেন। আপনার আসল বাড়ি হবে কবরস্থান, গুরুস্থান। একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বান্ধো দালান ঘর রে মন আমার, কেন বান্ধো দালান ঘর। পড়েন, একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বান্ধো দালান ঘর। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জিরা ছেড়ে, শূন্য দেহ থাকবে পরে মাটির ঘরে। ঠিক কিনা বলেন? আমাদের মৃত্যু আছে না নাই? আরো জোরে কোন মৃত্যু আছে না নাই? আমরা একদিন মরে যাব, পৃথিবী ঠিকই থাকবে, আমরা থাকবো না। এখানে মাহফিল হবে, মুসল্লি থাকবে না। মাহফিল হবে, আপনি মরে যাবেন, আমি মরে যাব, পরবর্তী জেনারেশন মাহফিল করবে। এইভাবে কোরআনের কথাগুলা, হাদিস শরীফের কথাগুলা কিয়ামত পর্যন্তই চলবে। মারহাবা কোন। ও বন্ধু, তাহলে জীবনের শেষ মাহফিল মনে করে যুবক, আজকে আর মেসেঞ্জার চালায় বা 2-3 ঘন্টা পরে, আজকে আর বন্ধু বান্ধব আড্ডা দিবা না, মাহফিলে এসে যাও রে যুবক। এই মাহফিলের খাতিরে তোমার জিন্দিগির গুনাহগুলি মাফ হয়ে যেতে পারে। গুনাহ মাফের মালিককে আল্লাহ বলেন, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ। বান্দারে, আমার রহমত থেকে নৈরাশ হয় না। পৃথিবীর তুমি কত গুনাহ করেছো, কত অন্যায় তুমি করেছো। তোমার গুনাহ যদি হয় পাহাড়ের মতো বিশাল, আমি আল্লাহর রহমত আকাশের চাইতে বিশাল। আপনারা বলেন, বিশকার মানুষ, আকাশ বড় না পাহাড় বড়? জুড়ে কন। বিশাল আকাশের সামনে ছোট্ট পাহাড় যেমন ব্যাপার নয়, আল্লাহর রহমতের সামনে তোমার গুনাহগুলি ব্যাপার নয়। যুবক, আকীদা শুদ্ধ করো, ঈমানকে বিশুদ্ধ করো, অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। গভীর মনোযোগ। ও বন্ধু আমার, মৃত্যু কখন আমাদের নিয়ে যাবে আমরা কেউ জানি না। এই মালাকুল মউত আমাদের চারপাশেই থাকবে, আমরা দেখি না। কিন্তু যেদিন ফাইনালি দেখা হবে, যার কাছে যাবে সে ঠিকই দেখবে। আফসোস থাকবে, হায়রে আর একটু সময় যদি পাইতাম, আর ওয়াজ মাহফিল মিস করতাম না। আরেকবার যদি দুনিয়ায় যেতে পারতাম, আর নামাজ বাদ দিতাম না। আরেকবার যদি দুনিয়ায় যেতে পারতাম, আর মিথ্যা বলতাম না। আরেকবার যদি দুনিয়ায় যেতে পারতাম, আর মানুষের গীবত করতাম না। আরেকবার যদি দুনিয়ায় যেতে পারতাম, বাবা মাকে কষ্ট দিতাম না। আরেকবার যদি দুনিয়ায় যেতে পারতাম, উলামায়ে কেরামের সহবতে থাকতাম, পীর মাশায়েখকে ভালোবাসতাম, কোরআন সুন্নাহকে ধরতাম। কিন্তু আর তো আশা হবে না। কথা বলেন, হবে? আর আশা হবে না।
মিশামিশি কাটাইলাম জিন্দেগি বলেন মিশামিশি কাটাইলাম জিন্দেগি চৌকে দেখা হারাইলাম বন্দিগি চৌকে দেখা হারাইলাম বন্দিগি এক দুই করে পুরা ইলো আমার গনার দিন বলেন এক দুই করে পুরা ইলো আমার গনার দিন কোন দিন জানি হাজির হয় গো মৌতের দিন। আল্লাহ আমাদের মৃত্যু দিও গো, এই মৃত্যুটা যেন রমজানুল মুবারকে হয়, মৃত্যুটা যেন জুমার দিন হয়, মৃত্যুর সময় যেন কামলিওয়ালা মদিনাওয়ালা নবীর দিদার নসিব হয়। আবিষ্কার মুসলমান বিদায়ের বেলা নূরের নবীর নূরের চেহারা মুবারক দেখতে চান কি চান না? কে কে চান? হাত তুলে বলেন আল্লাহু আকবার। তাকবীর, নারে রিসালাত, মুফতি আকাশউদ্দিন নূরী সাহেব, নারে তাকবীর। আমার বিদায় বেলাতে নবী আসবে দেখিতে, আমি পাগলা দাঁড়াইয়া জানাবো সালাম। বলেন আমিন, আরো জোরে কোন আমিন। আমার বিদায় বেলাতে নবী আসবে দেখিতে, আমি পাগলা দাঁড়াইয়া জানাবো সালাম। অথবা এভাবে বলবেন, হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধুই মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। তোমার ওই নাম মোবারক শুধু কানেতে শুনিলাম, দু চোখে একবার দেখলাম না, আমারে কান্না যদি শুনে থাকো আর দূরে আমায় রেখো না, একবার বারবার স্বপ্নে দেখা দাও না। আল্লাহুম্মা সাল্লি আলা, জোরে জোরে, মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আল্লাহুম্মা সাল্লি, মাশাআল্লাহ, মারহাবা, আসেন। দিনা মাওলানা মুহাম্মদ। মাহফিল সেজে উঠেছে, নবীর প্রেমিকদের ভয় নাই, নবীর প্রেমিক হয়ে যাও, দুনিয়াতে চিন্তা নাই, পরকালেও চিন্তা নাই, কবরেও চিন্তা নাই, হাসরেও চিন্তা নাই, আমার নবী সুপারিশ করে করে জান্নাতে পৌঁছায়া দিবে। সুবহানাল্লাহ, আরো জোরে খন। আমার নবীজি কাঁদতেছিলেন, নবীজির সর্বশেষ
ছেলে সন্তান যখন ইন্তেকাল করলো, নবীজির সন্তান আর ছেলে সন্তান কেউ নাই, নবীজি কষ্ট পেলেন, দুঃখ পেলেন। আমার নবীকে ইনসাল করতেছিল তার আপন চাচা আবু লাহাব এবং অন্য কাফের গোলা, আবু জাহেল থেকে শুরু করে এরা সবাই বলতেছিল, মুহাম্মদ তুমি যে নতুন ধর্মের কথা বলো, তুমি যে লা ইলাহা ইল্লাল্লাহর কথা বলো, ও মুহাম্মদ তোমার তো শেষ ছেলে সন্তান আল্লাহ নিছে, তোমাকে যদি আল্লাহ ভালোই বাসতো তাহলে তোমার একটা ছেলে সন্তান জীবিত নাই কেন? মুহাম্মদ তোমার ইন্তেকালের পরে, তোমার বিদায়ের পরে তোমার বংশের বাতি জ্বালাবে কে? তোমার অসমাপ্ত কাজ সমাপ্ত করবে কে? আমার নবীজি কষ্ট পাইলেন, আল্লাহ আমার চাচারা আমাকে ইনসাল করে। ওরে কাছের মানুষ দুঃখ দিলে, কাছের মানুষ দুঃখ দিলে কলিজা ফেটে, দূরের মানুষ মন্দ বললে তাতে কি আসে? ঠিক কিনা বলেন? আমার নবীজি কাঁদতেছিলেন, দু চোখের পানি পড়তেছে। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, বন্ধু তোমাকে যারা আফতার বলে, ও বন্ধু তোমাকে যারা আফতার বলে তুমি চিন্তা করো না, তুমি কাঁদবা না বন্ধু, এরা আফতার মানে এদের বংশে বাতি জ্বালানোর মানুষ থাকবে না। ও বন্ধু আমি আল্লাহ তোমার নাম, তোমার শান, তোমার আজমাতকে সমুন্নত করেছি। ও বন্ধু পৃথিবীতে তোমার ছেলে সন্তান নিয়ে নিলাম তো কি হয়েছে বন্ধু? ইন্না আ'তাইনাকাল কাউসার, হাবিব তোমার ছেলে সন্তান নিয়ে নিয়েছি, তুমি কষ্ট পেও না, বিনিময় আমি আল্লাহ তোমাকে হাউজে কাউসার দান করলাম। আজকে বিষ্কার মানুষ আপনারা বলেন, নবীজির ছেলে সন্তান থাকলে নবীজির কথা বলতো, নবীজির পক্ষে কাজ করত। পৃথিবীর 200 কোটি মুসলমান নবীর পক্ষে আছে না নাই? হ্যাঁ জোরে বলেন, আছে না নাই? ইবাদত কম হোক বেশি হোক, আমল কম হোক বেশি হোক, কিন্তু নবীর সম্মান রক্ষার্থে যদি রাজপথে নামতে হয়, বুকের তাজা রক্ত দিতে হয়, মুসলমান দ্বিধা করে না। নবীর ইজ্জত রক্ষার্থে, নবীর শান রক্ষার্থে মুসলমান বুকের তাজা রক্ত ঢেলে দিতে 24 আওয়ার্স রেডি আছে। নবীজি মান, নবীজি মান, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, বলেন ভালোবাসার জায়গা মদিনা, ভালোবাসার। একটু হাত তুলে বলি, আল্লাহকে দেখায় ভালোবাসার, ভালোবাসার। কে বাবা জুড়ে কো বাবা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার, ভালোবাসার জায়গা মদিনা, ভালোবাসার। এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না, সাজিয়েছেন দয়াল রাব্বানা ভালোবাসার। বলো ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার। আমার জীবনে অনেক বেশি গুনাহ, তাই দয়াল নবীর কদম ছাড়ব না, ভালোবাসার জায়গা মদিনা, বলো ভালো লাগার, ভালোবাসার জায়গা মদিনা। জবান ছেড়ে বলেন ইয়া রাসূলুল্লাহ। বন্ধু নবীর প্রেম, নবীর ভালোবাসাটা কি জিনিস একটা উদাহরণ দিলে বুঝবেন। সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ওনার সন্তান কথা বলতেছে। ইসলামের প্রথম যুদ্ধ যেটা হলো বদরের যুদ্ধ, যেই যুদ্ধে আবু বকরের সন্তান তখন ইসলাম গ্রহণ করে নাই। আবু বকর মুসলমান ছিল, কিন্তু সন্তান বাবার বিরোধী ছিল। সন্তান বাবার কাছে পরবর্তীতে যখন ইসলাম গ্রহণ করলো, যখন বাবা সন্তান এখন আনন্দঘন মুহূর্তে একসাথে দাঁড়ায় বলতেছে, আব্বা আপনাকে একটা কথা বলি, আব্বা ওই যুদ্ধে একটি সুযোগ এসেছিল,
আমার তরবারির কাছে আপনি চলে আসছিলেন অপ্রস্তুতভাবে, আমি তরবারিটা উঠিয়েছিলাম আপনার গলাটা কাটার জন্য, কিন্তু আমার কাছে মনে হলো আপনি তো আমার বাবা। সুবহানাল্লাহ বলেন। আপনি আমার কি বাবা। এখন আমি সন্তান হিসেবে তো বাবাকে রেসপেক্ট করি, বাবাকে ভালোবাসি, আমি কি করে বাবার শরীরে আঘাত করি? আল্লাহু আকবার জুড়ে বলেন। আবু বকর কয়, বাবা তুমি তো তখন ইসলাম গ্রহণ করো নাই, তুমি আমার নবীর শত্রু ছিলা, আমার নবীর দুশ্মন ছিলা। আল্লাহর কসম, ওয়াল্লাহি তাল্লাহি বিল্লাহি, আল্লাহর কসম করে বলি, এই সুযোগ যদি আমার হাতে আসতো, আল্লাহর কসম প্রথমেই তোমার গলাটা কাটতাম। আমি দ্বিধাবোধ করতাম না। কেন? আব্বা আপনি কি বললেন এটা? এভরি ফাদার লাভস হিজ সন, প্রত্যেক বাবাই তো তার সন্তানকে ভালোবাসে, তাহলে আপনি আমার গলা কিভাবে কাটতেন? নবীজি সাহাবী আবু বকর সিদ্দিক বললেন, সন্তান তুমি আমার সন্তান, তোমাকে ভালোবাসি, দিস ইজ ভেরি মাচ ট্রু, এটা সত্য, বাট তোমার চাইতে মোর দেন বেটার আমি আমার নবীকে অনেক বেশি ভালোবাসি। শুধু তোমার চাইতে নয়, আমি আমার জীবনের চাইতেও আমার নবীকে বেশি ভালোবাসি। আমার নবীর প্রেমে আমার নবীর শত্রুকে মারা আমার জন্য কোনো ব্যাপার নয়। নবীর শ্রেষ্ঠ সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী, ভালোবেসে শৈল পাশে, ভালোবেসে শৈল পাশে, যে দেখো মদিনা মদিনা মদিনা, আশিক মুমিনের গভীর মনোযোগ। আল্লাহ কি বললেন? ইন্না আ'তাইনাকাল কাউসার, হে রাসূল আপনার সন্তান নিলাম, বিনিময়ে আপনাকে কাউসার দান করলাম, হাউজে কাউসার। বিশকার মুসলমান বলো, আমরা হাউজে কাউসার খেতে চাই কি চাই না? হাত তুলে বলেন, চান কি চান না? তাহলে ওই নবীর কদমে থাকা লাগবে, ওই নবীর প্রেম নিজের মধ্যে রাখা লাগবে। মনে রাখতে হবে, দুনিয়াটা একদিকে, আমার নবীর প্রেম আমার নবীর ভালোবাসা আরেক দিকে। এক পাল্লায় যদি দুনিয়ার সব ভালোবাসা রাখা হয়, আর আমার নবীর ভালোবাসা যদি অপর পাল্লায় রাখা হয়, নবীর প্রেমের ভালোবাসার পাল্লাটা যেন ভারী হয়। মুসলমান, তোমার কবরে তো কেউ যাবে না, কবরে লাগবে নবী। কে লাগবে? জোরে বলেন, কে লাগবে? তোমার কবরে নবী লাগবে। কবর থেকে যখন উঠবা হাসরের মাঠে নবী লাগবে। আল্লাহু আকবার জোরে কোন। ওরে পার করো ডুবাই আমারো মহিমা তোমার, উম্মতের কান্ডার নবীজি রহমতের ভান্ডার, বলো উম্মতের কান্ডার নবীজি। জুড়ে জুড়ে, ও পার করো ডুবাই আমার মহিমা তোমার, পার করো ডুবাই আমার মহিমা তোমার, উম্মতের কান্ডার নবীজি রহমতের ভান্ডার। ত্রিভুবনে নবী ছাড়া, ত্রিভুবনে নবী ছাড়া কে আছে আমার? আপন কেউ নাই, কেউ নাই রে বাবা। একটা বিপদে পড়ে দেখো কেউ আপন নাই, অসুস্থ হয়ে দেখো কেউ আপন নাই। আপন একজন, তিনি কামলিওয়ালা মদিনাওয়ালা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কেমন আপন নবী? পৃথিবীতে এসে সাজদায় পড়ে উম্মতি উম্মতি বলে কাঁদছে, এখনো রওজার আনোয়ারের ভিতরে নবী উম্মতি উম্মতি বলে কান্দে। হাসরের মাঠে আরশে আজিমের পাশে মাকামে মাহমুদ নামক জায়গায় আমার নবী উম্মতি উম্মতি বলে কাঁদবে। এমন দয়ালো নবী, প্রেমের ছবি আর আসবে না জগতে, বলেন এমন প্রেমের নবী, মায়ার ছবি আর আসবে না। কেমনে নবীকে ভালোবাসবেন? কতটুকু ভালোবাসবেন? এবার আল্লাহ পরবর্তী আয়াতে বলে দেয়, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। নবী গো, আপনি চোখের পানি মুছে ফেলেন, আপনি কাঁদবেন না, আপনি নামাজ আদায় করেন এবং কোরবানি করেন। কয়টা কথা? জোরে বলেন, কয়টা কথা? ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনি নামাজ পড়েন আপনার রবের জন্য এবং কুরবানি করেন আপনার রবের নামে। আল্লাহু আকবার জোরে বলেন। ইন্না শানিআকা হুয়াল আবতার,
ইন্না শানিআকা হুয়াল আবতার। জোরে বলেন আল্লাহু আকবার। আমার সাথে আবার পড়েন সবাই, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। পড়েন আল্লাহু আকবার। কোরআন শরীফ বড় মজা, একটা হরফ পড়লে 10টা করে নেকি লিখে দেওয়া হয়। সুবহানাল্লাহ, জোরে বলেন। ও বাবাজিরা রে, কেমন প্রেম! নবীর প্রেম বড় বিষয়। একজন কালো মানুষ, খুব কালো, তার নাম হচ্ছে সাদ সালামি। কোন বর্ণনায় আসছে ইসলাম গ্রহণ করে 8 মাস, কেউ বলেছেন 6 মাস। এবার নবীজির কদমে দাঁড়ায় আছে। ও মায়ের নবী গো, নবী গো, নবী গো, নবী গো, আমি তো সব সুন্নাত পালন করতে চাই, কিন্তু রসূল একটা সুন্নাত আপনি বলেছেন সক্ষমতা থাকলে বিয়ে যেন করে। হুজুর, আমার তো শারীরিক সক্ষমতা আছে, মানসিক সক্ষমতা আছে, অর্থনৈতিকভাবে আমি দুর্বল, আমার ঘর নাই, বাড়ি নাই। আপনি নবীর চুলায় যদি জাল জ্বলে আমি খাই, আপনি পোশাক দিলে আমি পরি, আমার তো মন চায় বিয়ে করতে। হুজুর, কত জায়গায় বিয়ের প্রস্তাব পাঠালাম, বেকার বলে, সম্পদ নাই বলে, কর্ম নাই বলে কেউ বিয়ে দেয় না। হুজুর গো, কোন জায়গায় বিয়ের প্রস্তাব পাঠালে মেয়ে দেখার সুযোগই দেয় না। মেয়ের বাবারা আগে আমারে না পছন্দ করে। বিষ্কার মানুষ বাবাজিরা যারা আছেন, আপনারা বলেন, মেয়ে বিয়ে দেওয়ার ক্ষেত্রে আগে মানুষ ছেলে দেখে। কি দেখে? কথা কন না কেন? ছেলে দেখে, কয় ছেলেটা যদি কর্মঠ হয়, বাবার সম্পদ না থাকলেও বিয়ে দেওয়া যায়। ছেলেটা যদি সুশ্রী চেহারা হয়, দেখবেন হ্যান্ডসাম ছেলেরা অনেক সময় অনেক বড় লোক বাবার মেয়ে বিয়ে করতে পারে। হয়তো লাগে যোগ্যতা, নয়তো চেহারা, একটা তো লাগবে। সাদ সালামি ডেকে ডেকে কয়, নবী গো, নবী গো, নবী গো, আমার মতো কালো আমাকে মানুষ আরবের কাক বলে ডাকে। হুজুর, আমার মতো কালো ছেলের কাছে কে বিয়ে দিবে? আমার নবী কয়, হতে পারে চেহারা কালো, অন্তরটা তোর ভালো, আমার আল্লাহ তোর জন্য উত্তম ব্যবস্থা করে দিবে। সুবহানাল্লাহ, জুড়ে খন, আরো জুড়ে পড়েন সুবহানাল্লাহ। যুবক, সাদ সালামিকে আমার নবী চিঠি লিখে দিলেন। চিঠি নিয়ে বলে দিলেন, ও সাদ সালামি, যাও, চলে যাও, মদিনার শ্রেষ্ঠতম ধনী একটা পরিবার আছে। আবার সে শুধু ধনী নয়, তার মেয়েটা এই মদিনার সেরা সুন্দরী। মদিনার মানুষ তার মেয়েকে প্রশংসা করে নাম দিয়েছে হুরে মদিনা। কি মদিনা? আরো জোরে বলেন, কি মদিনা? হুরে মদিনা। এক তো হলো চেহারা সুন্দর, আর এক হলো বাবার সম্পদ। এই যে মানুষ বলে না, এই যে অমুক অনেক দরবার বোঝে, অনেক মাতবরি বোঝে। আচ্ছা বলেন, গোষ্ঠী খ্যাত না থাকলে কেউ রেনে মাতবর বানায়? কথা কন না কেন আপনারা? যার 2-4-5টা ভাই বাঁচতে আছে, দরবার তো হেরারে দেই করায়। আপনি যতই বুঝেন, আপনার লোকবল না থাকলে তো মাঠে আপনার টাইম নাই। কথা কন না কেন বাবা? সাদ সালামি ডেকে ডেকে কয়, হুজুর, এত যদি ধনী মানুষ হয়, সে তো এলাকার এলিট, এত ধনী মানুষ কি করে তার মেয়ে আমার হাতে তুলে দিবে? আবার আপনি বলেছেন এত সুন্দরী। হুজুর, আমার এত সুন্দরী লাগবে না, লাগবে না, আমার তো কোনো রকম একটা বিয়ে হলেই হয়। আমার নবী বললেন, অসুবিধা নাই, আমার আল্লাহ যাকে পছন্দ করে দুনিয়াতেও কল্যাণ দেয়, পরকালেও কল্যাণ দেয়। সুবহানাল্লাহ, জোরে কর না। ও বিষ্কার যুবক, বিয়ের ওয়াজ করতেছে তোমাদের ইখলাসউদ্দিন নুরি ভাই। যুবক রে, যুবক, হাসির বিষয় নয়।
সাদ সালামি এবার মনটা খুশি হয়ে গেছে যে নবীজি তো পাঠাইছে চিঠি দেয়া। সুবহানাল্লাহ কন্যা, আমার নবী তো রাহমাতাল লিল আলামিন, রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম। বলো সাহাবীরা আতর বানায় জুড়ে, রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায়। জানো শুনো মানো আমার নবীজি, যাহার প্রেমে পাগল ছিল তারকারাজি। আরো শুনবানি সুন্দর কাহিনী, জান্নাতের রোমে রোমে লেখা নবীর নাম। বলো জান্নাতের রোমে রোমে লেখা নবীর নাম। হাত তুলে বলেন রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম। বলো সাহাবীরা আতর বানায় ওই জুড়ে বলেন ইয়া রাসূলুল্লাহ, আরো উচ্চ কণ্ঠে বলেন ইয়া হাবিবাল্লাহ। বন্ধু, মাহফিলের সৌন্দর্য, মাহফিলের সভাপতি, ঠিক কিনা বলেন? আমার মুরব্বী, অত্র এলাকার কৃতি সন্তান, অত্যন্ত ইলমি মানুষ, শুধু ইলমই নয় আমলও অনেক বেশি করে। মারহাবা বলেন না? আমার শ্রদ্ধাভাজন সভাপতি অধ্যাপক মাওলানা সাইফুল ইসলাম ভাইজান চলে আসছেন। মারহাবা জোরে বলেন, আরো জোরে বলেন মারহাবা। ও বন্ধু, এখন হৃদয়ের কথাগুলা হবে। ও এলাকাবাসী, হৃদয়, আমি কালো এবং সুন্দরের কথা বলতেছিলাম। মানুষের গায়ের কালার ডাজ নট ম্যাটার, এটা ব্যাপার নয়। আসল ব্যাপার হলো অন্তর। আসল ব্যাপার কি? আরো জোরে কোন আসল ব্যাপার কি? আমার কথা কি আপনারা কষ্ট পাইতেছেন? আমি কি আলোচনা আরো 10-20 মিনিট করব না ছেড়ে দিব? হ্যাঁ হ্যাঁ, মারহাবা কোন, মারহাবা। ও বন্ধু আমার, এবার সাদ সালামি এত কালো মানুষ, কিন্তু আমার নবীর কাছে তার গ্রহণযোগ্যতা কত বেশি। চেহারার দাম নাই, দাম হলো তাকওয়া। নাকি হুজুর? তাকওয়া, তাকওয়ার পোশাক, উত্তম পোশাক। এবার বন্ধুরে আমার, চিঠিটা নিয়ে চলে গেলেন মদিনার ওই ঠিকানা মতে। এখন ঠিকানাটা মিলায়া দেখে, কিরে বাড়িঘর তো গরিব মানুষের বাড়ি না, বাড়িঘর দালান কোঠা ওই সময়ের দিনে। মারহাবা বলেন। এখন সে ভাবতেছে এই যে আমি কি কোথাও ভুল করলাম কিনা, তত্ত্বের কোনো ধরনের ভুল থাকতে পারে না। তত্ত্ব মিলায়া দেখে এই বাড়ি। সুবহানাল্লাহ জোরে বলেন। মেয়ের বাবা আসছে বের হয়ে, সালাম কালাম হলো। ওই ব্যক্তি কালো মানুষটা মেয়ের বাবাকে ডাক দেখ হয়, নবীজি আপনাকে চিঠি দিয়েছে। নবীজির চিঠি পড়েন। চিঠি পইরা দেখে সাধারণ লেখা নয়, রাহমাতাল লিল আলামিন লিখেছে, আমার এই কালো সাদ সালামিকে পছন্দ করে তোমার সুন্দরী মেয়ে হৌরে মদিনার জন্য চোজ করেছি, পাঠিয়েছি। তুমি যদি বিয়ে দাও ওর সঙ্গে আমি নবী দোয়া করব। আরো জোরে কোন সুবহানাল্লাহ। এবার মেয়ের বাবা ছেলেটার দিকে তাকায়, আবার নিজের মেয়েটার কথা কল্পনা করে। মনে রাখতে হবে মুসলমান, সব বাবার কাছে তার মেয়েটা রাজকন্যা, সব চাচার কাছে তার বাতিজি রাজকন্যা। কথা বলেন না কেন? দেখবেন প্রথম যে বাতিজি হয় চাচাদের কলিজার টুকরা, আর সব বাবাই চায় তার মেয়েটা তার চাইতে একটু বড় জায়গায় বিয়ে হোক। এবার সাদ সালামি যিনি শ্বশুর হবেন ওই ব্যক্তির ডাক দিয়া কয়, ও আল্লাহর বান্দা, তোমাকে তো মানুষ আরবের কাক বলে ডাকে, কিন্তু আমি তোমাকে ডিনাই করি না। আমার সিদ্ধান্ত নিতে সময় লাগবে, আমি নবীর দরবারে নবীর কদমে যাইয়া সিদ্ধান্ত জানাবো। সুবহানাল্লাহ।
আবার বাবার দু চোখের পানি টপ 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 করে পড়তেছে। এখন সে চিন্তায় পড়ে গেছে। কি চিন্তা? চিন্তা হলো একটা, যদি আমার নবীর চিঠির জবাবে নেগেটিভ অ্যান্সার দেই, যদি উত্তর না বোধক দেই, নবী যদি কষ্ট পায়, নবী যদি মন খারাপ করে, আমার আল্লাহ আমার প্রতি অখুশি হবে। নবী যদি অখুশি হয়, আল্লাহ অখুশি হবে। আমার ইহকালও বরবাদ, পরকালও বরবাদ। আর যদি নবীর কথায় আমার মেয়েকে এই কালো ছেলের হাতে তুলে দেই, ঘর নাই, বাড়ি নাই, বিঠা নাই, এমন বাস্তুহারা একটা ছেলের হাতে যদি বিয়ে দেই, আমার মেয়ে যদি গড়টা না করে, আমার মেয়ের জীবনটা তো ধ্বংস হবে। আমি কি করব? মেয়ের জীবন রক্ষা করব না নবীকে খুশি করব? সুবহানাল্লাহ, জোরে কর। তিনি উভয় সংকটে পড়ে গেলেন। এবার লোকটা চলে গেল, মেয়ে ঘর থেকে বের হয়ে আসছে। এখন বাবা একলা, বাবার সামনে দাঁড়ায়া দু চোখের পানি ছেড়ে কয়, বাবা গো, ও বাবা, কে জানি আপনার কাছে চিঠি দিয়ে পাঠাইছে। এবার সাহাবী ডাক দে কয়, মা হুরে মদিনা, দুনিয়ার সাধারণ কেউ পাঠায় নাই, পাঠায় নাই। হ্যাজ নট জেনারেল পারসন, হি ইজ অ্যান এক্সেপশনাল এন্ড ফাইনাল প্রফেট অ্যাজ এ সিলেক্টেড বাই আল্লাহ। যিনি চিঠি লিখে পাঠাইছেন তিনি দুনিয়ার কোনো সাধারণ মানুষ নন, তিনি আল্লাহ পাকের নবী, আল্লাহ পাকের রাসূল। তাহলে আমার নবীকে সাধারণ বলা যাবে? এই জোরে কর না কেন, বলা যাবে? নবীর কোনো তুলনা নাই, তুলনা নাই, তুলনা নাই। আমার নবীর তুলনা আমার নবী নিজে। এই দিকে যদি দালিলিক আলোচনা করতে হয় অনেক জ্ঞান লাগে বন্ধু, সময় পাবো না, আলোচনায় যাব না। প্রতি উনি আকীদার উপর আলোচনা করলে অ্যাকর্ডিং টু কুরআন এন্ড সুন্নাহ থেকে সারা রাত বলতে পারবে। এটা তাকে খুশি করার জন্য বলছি না। আমাদের আহলে সুন্নাহ ওয়াল জামাতের যেই সমস্ত উলামায়ে কেরাম, কলম সৈনিক, যারা পড়াশোনা করে, যারা আকীদার বিষয়ে চিন্তা করে, তাদের মধ্যে আজকের সভাপতি একজন। এত আস্তে কইলেন মারহাবা। ও বন্ধুরে, নবীর প্রেমিকেরা দিশেহারা, মরণের ভয় করে না, প্রেম তো মরে না। বলবো বলবো? তাহলে জুড়ে বলেন, নবীর প্রেমিকেরা দিশেহারা, মরণের ভয় করে না, প্রেম তো মরে না। আল্লাহু আকবার, জোরে কর। মেয়েটা কেমন প্রেমিক? কয়, আব্বা গো আব্বা, কোন ব্যাখ্যায় আপনি কাঁদতেছেন? কয়, মা, নবী যদি কষ্ট পায় এই ব্যাখ্যায় কান্দি। আবার তোমারে যদি বিয়ে দিই, তুমি যদি কষ্ট পাও, তোমার জীবন যদি ধ্বংস হয়। এবার মেয়েটার দু চোখের পানি ছেড়ে কয়, বাবা, বাবা গো, আমার বাবা। ও বাবা, সুখ দুঃখের মালিক কে? আরো জোরে কন। সমস্ত রাজত্বের মালিক কে? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সমস্ত পবিত্রতা, সমস্ত আধিপত্য সেই রবের, যিনি হলেন সমস্ত মুলকিয়াত, অর্থাৎ সমস্ত বাদশার বাদশা যিনি, এক কথায় যিনি হচ্ছেন অলমাইটি। তিনি কে আপনারা বলেন? আরো জোরে কন, আরো চিল্লায় বলেন, তিনি কে? যদি কখনো তোমাকে ভুলি, হিদায়াতের আলো ঢেলে দিও তুমি, কাছে টেনে নিও ওগো দয়াময়, তুমি রহমান, তুমি মেহেরবান। আজকে আপনারা ভাগ্যবান, আপনাদেরকে রব ডেকে পাঠিয়েছেন। রবের জান্নাতের বাগান যেটা সাজিয়ে দেওয়া হয়েছে। কোরআনের মাহফিলে তো তারাই আসবে যাদেরকে আল্লাহ পছন্দ করে। হাত তুলে বলেন আল্লাহু আকবার। আরো জোরে কোন আল্লাহু আকবার। এ বন্ধু, বুকে সুখ নাই, ত্যাগেই সুখ। মেয়েটা কয়, বাবা, দুনিয়ার
দুনিয়ার সুখটা আপনি চিন্তা করলেন গো বাবা। যখনই মানুষের জীবনে কষ্ট থাকে এর পরবর্তী অধ্যায়টা হয় সুখের। ইন্না মাআল উসরি ইউসরা, ইন্না মাআল উসরি ইউসরা। জোরে বলেন আল্লাহু আকবার। আলোচনা ব্যাপক, ওদিকে যেতে পারতেছি না। এবার মেয়েটা ডাক দেখো, বাবা গো, ও বাবা, আপনি বলছেন ছেলেটা কালো। বাবা গো, কালো হতে পারে, আমার নবীর কাছে সে খুব ভালো। নবী যাকে সিলেকশন দিয়েছে, নবী যাকে পছন্দ করেছে, বাবা এর চাইতে আর কিসের বেশি ভাগ্যের ব্যাপার হতে পারে? আমার মতো ক্ষুদ্র মেয়ের জন্য আমার নবী নিজে পাত্র পছন্দ করেছে। বাবা এবার বাবা কয়, মারি ওই ছেলের তো ঘর নাই, বাড়ি নাই। মেয়েটা কয়, আব্বা আপনার ঘর বাড়ি কের জন্য আছে? সুবহানাল্লাহ কই না? বাবা গো, আপনি যদি বাড়িঘর দেন তাহলে তো ধনী হয়ে যাবে। মেয়েটা ডাক দেয়, বাবা এত কথা বুঝি না, বুঝি না, আমি পরকাল নষ্ট করতে পারবো না। আমার নবী যদি কালো ছেলে কেন, একটা প্রতিবন্ধী ছেলেও যদি আমার জন্য পছন্দ করে পাঠায়, আব্বা গো এটা আমার ভাগ্য, আমার ভাগ্য, এটা আমার পরকালে নাজাতের উসিলা। ও আব্বা চলে যান রাহমাতাল লিল আলামিনের দরবারে। মারহাবা, মারহাবা জুড়ে কোন। পর্দার আড়ালের মায়েরা রে, বোনেরা রে, কেমন ভালো তারা নবীকে বাসছে, কেমন প্রেম নবীর জন্য ছিল। জীবনের সবকিছু ত্যাগ করেও যদি তারা এই কাজটা করতে পারে, জীবনের সব কিছুর বিনিময়ে যদি তারা এটা করতে পারে, রে বন্ধু, তাদের কাছে ফার্স্ট চয়েস হচ্ছে নবীজি। সুবহানাল্লাহ জুড়ে কোন। তাদের কাছে প্রথম জিনিস হলো আমার দয়াল নবী। ও বন্ধু, মারহাবা জুড়ে কোন। সাদ সালামি নবীর দরবারে দাঁড়ায় আছে। কার দরবারে? জুড়ে বলেন, কার দরবারে? আরো জুড়ে কোন। নবীর দরবারে। মনটা খুব খারাপ, হুজুর বিয়ে তো হবে কেমনে গো নবী, বিয়ে হওয়ার সুযোগ কোথায়? মেয়ের বাবার তো অ্যাটিচিউড ভালো না, অ্যাটিচিউড ভালো না। হুজুর আমাকে তো কোনো সাড়া দিল না, রেসপন্স করলো না। আমার নবী মুসকে এসে কয়, জাস্ট ওয়াইট এন্ড সি, অপেক্ষা করো, দেখো আমার রব তোমার জন্য কল্যাণকর ব্যবস্থা করে দিবে। মুহূর্তের মধ্যেই মেয়ের বাবা ওখানে এসে হাজির হয়ে গেছে। নবীজি আমার, নূরের নবী গো, ও মায়ার নবী, দয়াল নবী, ও কামলিওয়ালা নবী, আপনি যেই প্রস্তাব দিয়ে পাঠিয়েছেন, আপনার প্রস্তাবে আমিও রাজি, আমার মেয়েও রাজি। ভালো যদি বাসতে হয় নবীকে ভাষণ, আহা ভালো যদি জানতে হয় নবীকে জানুন। নবী তারানেওয়ালা, নবী বাঁচানেওয়ালা, সবার চেয়ে অধিক প্রিয় নবীকে ভাষণ। ভালো যদি বাসতে হয়, আর জোরে বলেন, ভালো যদি বাসতে হয়, নবী তোমার দুঃখ বেদনা তিনি সইতে পারে না। ওই নবীজির মহব্বতে মিলাদ পড়িও, ভালো যদি বাসতে হয়। জবান ছেড়ে, ভালো যদি বাসতে হয়। মারহাবা জোরে খান। আশেক যখন দুরূদ শরীফ পড়ে, মিলাদ পড়ে, হৃদয় থেকে যখন পড়ে, যার প্রেম যত বেশি, গভীরতা যত বেশি, তার প্রেমের সারা তত বেশি। এমনও আশেক আছে চোখ বন্ধ করে কান্দে, যেই রাত্রে কান্দে ওই রাত্রে দয়াল নবীর দিদার পায়। এই যে আমরা গজলে বলি না, জালালউদ্দিন সৈয়দী ৭৫ বার
দেখলো নবীজি, তবু তার স্বাদ মিটে না, তবু তার স্বাদ মিটে না। হও না নবীর দিওয়ানা, মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। জালালউদ্দিন সৈয়দী যদি 75 টাইম 75 বার নবীকে দেখতে পারে, দরজা বন্ধ হয়ে যায় নাই। জালালউদ্দিন সৈয়দী মানুষ, তিনি পরিশ্রম করেছেন, এই দরজা অর্জন করেছেন। আপনিও মানুষ, আপনিও যদি পরিশ্রম করেন, নবী নবী বলে যদি কান্দেন, 75 বার না হোক অন্তত কয়েকবার হলো নবীর দেখা পাওয়া সম্ভব। এখন নবীরে যদি দেখতে যান, নবীর সুন্নাত পালন করা লাগবে। কথা কন না কেন? কি পালন করা লাগবে? আরো জোরে কোন কি? সুন্নাত। বন্ধুরে আমার, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, ফরজগুলো আদায় করবেন, ওয়াজিব আদায় করবেন, সুন্নাত পালন করবেন, পাড়া প্রতিবেশী মিলেমিশে থাকবেন, ফিতনায় জড়াবেন না। লা তুফসিদু ফিল আরদ, তোমরা এই জমিনে বিশৃঙ্খলা সৃষ্টি করো না, মিলেমিশে থাকবেন, ফিতনা করা যাবে না। ও বন্ধু, ঝগড়া করবেন না। কার সাথে ঝগড়া করবেন? আপনি মরে গেলে আপনার চাচাতো ভাই আপনাকে কবরে নামাবে। কথা কন না কেন? আমরা মানুষ, বিভিন্ন বিষয় নিয়ে আমাদের দ্বিধাদ্বন্দ্ব হয়, এগুলা হবেই। এরপরেও একসাথে থাকা লাগবে, মিলেমিশে। মনে রাখবেন, ভাই ভাইয়ের জন্য, ভাই ভাইয়ের জন্য। তারপরে আমি বলতে চাই, মা বাবার খেদমত করবেন, হক হারাম হালাল হারাম জেনে বুঝে চলবেন, মানুষকে সম্মান করবেন, মানুষকে ভালোবাসবেন, মানুষকে আন্ডার এস্টিমেট করবেন না। মনে রাখতে হবে, মুসলমান, আন্ডার এস্টিমেট করা ভালো জিনিস না। অন্যজনকে যদি আপনি সম্মান করেন, শ্রদ্ধা করেন, আল্লাহ আপনার সম্মান বাড়াইয়া দিবে। বন্ধুরা আমার, শেষ কথা বলতে চাই, কে কত বেশি প্রেমিক, কার প্রেমের জোর কত বেশি, এটা বোঝা যাবে মরণের পরে, এটা বোঝা যাবে কবরে, এটা বোঝা যাবে হাসরে, এটা বোঝা যাবে ফুলসেরাতের দ্বারে। বন্ধুরে আমার, মুসলমান মুসলমান মুসলমান, যেমন তুমি মুসলমান দাবি করো, মুসলমানের ডিউটিগুলো পালন করা লাগবে। আজকে আমি আবার কথাটা রিপিট করছি, আর যেন নামাজ না ছুটে, আর যেন পর্দার খেলাপ না হয়। পরিবার পরিজনদেরকে পর্দায় রাখার চেষ্টা করবেন। মনে রাখতে হবে, মা বোনেরা, মেয়েদের গলার আওয়াজটাও পর্দা। শরীর তো অনেক পরে উপরের, মানে কি বলে, মূল কথা, গলার আওয়াজটাও পর্দা। সুবহানাল্লাহ, জুড়ে বলেন। ছোট্ট একটা কথা বলে আমি শেষ করতেছি। আমার প্রিয় নবীর মহাব্বত একটু সালাম দিয়ে আমরা শেষ করব। তার আগেই কথাটা বলতেছি। কথাটা কি? তিনি কি সুন্দর করে বলতেছেন। আমরা যাকে কাজা বাবা বলি, বলেন না? কথা কন না কে? ওই যে ভারতের আজমির শরীফে যে আছে কাজা মাইনুদ্দিন